হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এসেছি আমার মামার বাড়িতে। তো সকালের পরিবেশটাই আপনাদের সাথে শেয়ার করব আর সুন্দর সুন্দর পাখির ডাক শোনাবো। এখন এনেছে আমার ভাই একটা নিম ডাল। তোর কটা দেবো? দুটো দিই। আমরা দাঁতন হিসেবে ব্যবহার করব, আমরা দাঁত ব্রাশ করব। অনেক উপকারিতা আছে। দাঁত পরিষ্কার হবে, দুর্গন্ধমুক্ত হবে এবং দাঁতের জীবাণুগুলোও নষ্ট হয়ে যাবে। তো দেখা যাক আমরা কি কি করি। কোন গাছে উঠেছে সজনে ডাল, এই কেটে গেছে কুচো কাঁচা হাঁসের মিলে। কই আমি তো আর কই ভাই যে আমি সজনে ডালের সাথে সাথে সজনে পাতাগুলোও নিয়ে যাবো রান্না করার জন্য। সজনে পাতা শাক, সজনে খেতেও কিন্তু ভালো লাগে। চলো ভাঙা যাক। এবার আমরা সিম গাছ কাটবো, তাই তো? সিমগুলো তোলার জন্য। কিন্তু তোদের তো এগুলো সাদা সিম, তাই না? গাছের কি করবি? গরু গরু খাবে? লোকে খেতে পাচ্ছে না শহরের দিকে, এদিকে গরুতে সিম গাছ খাবে। কত হয়েছে ভিতরে, এবার ভিতরে সিমগুলো তোল। এই দেখ কই এক থোকা হয়ে আছে সাদা সিম। 5 টাকা করে পিস বিক্রি হচ্ছে, জানিস? গোটা ষষ্ঠীর দিন। তখন অবশ্য তোদের কাছে হয়নি। এখানকার প্রত্যেকটা জায়গায় আমার ছোটোবেলার স্মৃতি। যেমন এই বেল গাছটা, আমি আমার জন্মের থেকে দেখে আসছি। এই বাগানটা আরও ভীষণ বাগান ছিল, এখন তো পুরো হালকা হয়ে গেছে। এই পুকুরটা, প্রত্যেকটা জায়গায় এখানে আমার ছোটোবেলার স্মৃতি। আর এদিকে দেখো, পুরো আমি এক পা যা সজনে শাক তুলে নিয়েছি। এতটাও নেওয়া যাবে না, কিছু পাকা পাতা আছে সেগুলোকে ফেলে দিতে হবে, কচি পাতাগুলোই নেব। এটা দেখো, সজনে পাতা দেখে লোভ সামলাতে পারছি না। কি রে, খাবি? খাবি? তোকেও দেবো, দাঁড়া দিচ্ছি। এটাকে রেখে আসি, আরও আছে, তোকে দেবো। এবার আমরা পেয়েছি পুঁই মিঠুলি। মোটামুটি গ্রাম সাইডে থাকলে না, সবজিটা আপনাদের হয়তো কিনেও খেতে হবে না, তবে বাড়িতে তো চাষ অবশ্যই করতে হবে। এই দেখুন, পুরো পুরো মাচাটাই পুঁই মিঠুলি ভর্তি হয়ে গেছে। নাই, আমার এই পিচ্ছিটা একদম তুলতে দেয় না, ও সব জায়গায় ব্যাঘাত ঘটাবে। আমরা তিনজন মিলে কি তুলছি ভাই এখন? বল, কি তুলছি এখন আমরা? নাম জানো না? না, আমরা এখন তুলছি পুঁই মিঠুলি। এটা অবশ্যই এক এক জায়গায় এক এক রকম নাম আছে। এদিকে আবার ভাই কোথা থেকে বনফুল নিয়ে হাজির। তবে ফুলের গন্ধটাও যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ফুলের কালারটা। মাঠের থেকে এনেছো নাকি এগুলো? ভোলাদের মাঠ থেকে বেশি হয়ে দিয়ে দিয়েছে গরুতে খাওয়ার জন্য। ভালো দেখে দাও, বাড়ি যাবো যেখানে মায়ের জন্য একটু নিয়ে যাবো। খাওয়া যাবে তো? পেকে যায়নি তো? প্রচুর, কতটা বিট দেখো, লাল বিট, অনেক বিট। গরুতে খাবে, শহরে মানুষে খেতে পাচ্ছে, এখানে সবজি গরুতে খাবে। এই বাগান থেকে আমার অনেকগুলোই সবজি নেওয়া কমপ্লিট। তারপরে নজর পড়েছে আমার এই দিকে, এই সিম গাছগুলোতে। এই সিম গাছগুলোতে প্রচুর সিম হয়েছে। আর এই সিজনে এবার আর এখানকার কেউ খাবে না, মামার বাড়িতে আর কেউ খাবে না। তো আমাদের ওরকম কোনো নিয়ম নীতি নেই, তো সেই জন্য আমি সব কিছু তুলে নিয়ে চলে যাবো। চলো তোলা যাক। দেখো কত সুন্দর সিম হয়েছে। এত সুন্দর সিমগুলো নাকি ওরা খাবে না, কারণ এখন আর নাকি ওনাদের খেতে নেই, আবার এর পরের বছর পরের সিজনে খাবে। তো এতগুলো সিম নষ্ট করবো বলে, তো আমি সব কিছু তুলে নিয়ে চলে যাবো। অনেক বেল হয়েছে, এই নিচে ফেললে নষ্ট হয়ে যাবে বাঁদর কোথাকারে। এই একটা আমার হাতে, গন্ধটা একবার শুকে দেখুন কত সুন্দর। আমরা আজকেও রং খেলেছি, ভজর মুখে দেখুন। কত রকমের হয়, ডাব পাততে উঠে হেসনানে চলে গেছে ডাব পাততে। এই ভিডিওটা আমাদের পুরোটাই গ্রাম্য পরিবেশের ওপরে। তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট গ্রামটা আর আমাদের এই সকালের পরিবেশটা অবশ্যই জানিও কিন্তু। পুরো দুটো ডাব হয়েছে, তাও সাইজটা দেখো, ওই টুকু ছোট্ট ছোট্ট ডাব, কিন্তু ওই ডাবটা থেকে নাকি খেতে খুবই সুন্দর। দিতে হয় মাসে একটা করে। কি সুন্দর জোড়া নীলকণ্ঠ ফুল। তো সাদা নীলকণ্ঠ ফুলটা তুলে দাও, কি সুন্দর, কি ভালো লাগে না? অপরাজিতা। কি কি ফুল দান আছে এটা? 3 রকম। কি কি আছে এটা? ওই সাদা অপরাজিতা, নীলকণ্ঠ, আর হলো ওই কাঞ্চন ফুল, তাই তো? চলো। কিছু না, কমপ্লিট। ডাব নিলাম, বেল নিলাম, সজনে শাক, সজনের ডাঁটা, এটা কি পুঁই মিঠুলি, তারপরে সাদা সিম, লাল সিম আর বিট কপি।